নুরুল হক নুরুকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, এই নুরুল হক নুরুর বিচার, নুরুল হক নুরুর আক্রান্তকারী যারা যারা সন্ত্রাস করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছিল, তাদেরকে খুঁজে বের করে যদি 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনা হয়, তাহলে আমাদের দাবি, আমাদের রাস্তায় নামতে আমরা বাধ্য হব। আমরা সরকারকে উদাত্ত আহ্বান করব, খুব তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে এদেরকে বিচারের আওতায় এনে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে দেখিয়ে দেন আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, প্রতিষ্ঠা করছেন। আমি আপনাদেরকে বলবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, যদি এই দেশে আর কেউ ফ্যাসিস্ট করতে চান, এই সাহস কেউ দেখাতে চান, তাহলে বাংলাদেশের যারা ন্যায়পরায়ণ মানুষ, যারা সৎ মানুষ, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন করে, তারা ঘরে বসে থাকবে না। তাদের একটাই দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা এই নুরুল হক নুরুকে যারা সন্ত্রাসী ভাবে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, যারা এই আক্রমণের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করে অনবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যদি আমরা আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান সহ সকল উপদেষ্টা পরিষদের সকল সদস্যদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এখনো নিঃস্ব কেন? আপনাদের এই নিঃস্বতা ভেঙে আইনের আওতায় এই সন্ত্রাসীদেরকে এনে বিচারের ব্যবস্থা করুন। আপনারা নিঃস্ব থাকার কারণে বাংলার জনমনে আপনাদের নিয়ে এখন প্রশ্ন উঠেছে যে আপনারা নিরপেক্ষ বজায় রাখতে পারছেন না, ফ্যাসিস্টদেরকে আপনারা সুযোগ করে দিচ্ছেন। সুতরাং আপনাদের এই আজকের এই নীরবতা যেন বাংলার মানুষ আবার খুশি না ওঠে, সেই বাংলার মানুষ যেন আবার জুলাইয়ের 24-এর মতো অভ্যুত্থানের দিকে এগিয়ে না যায়, সেই দিকে লক্ষ্য করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে সজাগ থেকে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলে দিতে হবে, তারা যেন আমাদের বাংলাদেশের কোন নাগরিককে অন্যায়ভাবে আর আক্রান্ত না করে, অন্যায়ভাবে আর আক্রমণ না করে। সুতরাং সকল ফ্যাসিস্টদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি আপনারা মনে করেন বাংলার জনগণ নীরব হয়ে গেছে, আমরা আবার ফ্যাসিস্ট করার চেষ্টা করব, অন্যায়ভাবে যদি আমরা আবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করব, আমরা অন্যায়ভাবে মানুষকে আবার আক্রমণ করব, কোনদিন এটা হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ আর সজাগ, বাংলাদেশের ছাত্র জনতা বেঁচে থাকবে।